রাজনীতি যারা করে এরা জনগণের সেবক, জনগণের কারণে এরা রাজনীতি করে। যদি প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ইচ্ছা যে একটু জনপ্রতিনিধি হয়, কারণ জনপ্রতিনিধি হইলে মানুষের সেবা করার সুযোগটা বেশি থাকে। এই কারণেই যারা রাজনীতি করে তারা জনপ্রতিনিধি। ইতিমধ্যে তো প্রতীক পেয়েছেন এবং মাঠে কাজ করেছেন, সেক্ষেত্রে মাঠের পরিবেশ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার প্রতীক টিয়া পাখি। আমি গতবারও একবার নির্বাচন করছিলাম, অল্প কিছু ভোটে ফেল করছিলাম। সেই সিম্প্যাথিটা জনগণের ভিতরে কাজ করছে। আর আমি 24 বছর ধরে এই রাজনীতির মাঠে আছি। আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, পরে ছাত্রলীগের সভাপতি ছিলাম, স্বেচ্ছাসেবক লীগের 7 বছর জয়েন্ট কনভেনর ছিলাম। এখনও আমি স্বেচ্ছাসেবক লীগের হরিণাকুণ্ড উপজেলার সভাপতি। আমার বাবাও রাজনীতি করতেন, উনি একটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমরা রাজনৈতিক পরিবারের লোক। এখন আমি নির্বাচনে মাঠে ময়দানে যেখানেই যাচ্ছি, আসলে হরিণাকুণ্ডের সর্বোচ্চ জনগণ আসলে আপনার সুমন নামে সবাই আমাকে চেনে। আমি যেখানেই ভোট চাইতে যাচ্ছি, যে বাজারঘাটে যাচ্ছি, অন্তত পক্ষে 1-2 লোক আমার দিকে ধরে আসছে যে সুমন এসে। এটাই সবচেয়ে আমার বড় কথা, কারণ 24 বছর মানুষের সাথে থেকে কাজ করার কারণেই তো মানুষের মাঝে এই পরিস্থিতিটা হয়েছে। আপনার যদি জনগণ নির্বাচিত করে, সেক্ষেত্রে উপজেলাবাসীর জন্য কী করার ইচ্ছা আছে? আসলে ভাইস চেয়ারম্যান পোস্ট আসলে এটা খুবই নগণ্য একটা পোস্ট। এই পোস্টে বসে থেকে ভাইস চেয়ারম্যানের এই চেয়ারে বসে জনগণের জন্য আসলে কিছু করা যায়, কারণ একটা সাধারণ জনগণের গরিব মানুষের একটা কার্ড দেওয়া ক্ষমতা নিয়ে গেছে। আমরা দেখলাম গত নির্বাচন আমি করছিলাম, অল্প কিছু ভোটে ফেল করলাম। তারপরে উপজেলা আমার যেহেতু এখানে আমার বাড়ি, আমি উপজেলা সমস্ত মানুষের সাথে আমার সম্পৃক্ততা আছে। উপজেলায় না এর আগেও আসছে, এসে আমি এখন দেখেছি যে ভাইস চেয়ারম্যান একটা শুধু সম্মানটাই যাচ্ছে, তাছাড়া এর একটা কার্ড দেওয়ার ক্ষমতা নেই, এর একটা সই করার ক্ষমতা নেই। জাস্ট সরকার কেন যে এই পোস্ট দিয়েছে এটা আমার বুঝে আসে না। হ্যাঁ, কিন্তু দেখেন যে যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছে, পাশাপাশি ভাইস চেয়ারম্যানের নির্বাচনটাও কিন্তু প্রায় সমপরিমাণ। কারণ ওদেরও হয় না, কোনো 1-1.5 লক্ষ মানুষের কাছে যাওয়া লাগবে, ভাইস চেয়ারম্যানেরও যাওয়া লাগবে। কাজেই আমার মনে হয় যে এই পোস্টের একটু গুরুত্ব দেওয়া সরকারের উচিত। এটা উচিত, কারণ আপনারা দেখছেন যে আমরা আজকে 10-15 দিন হরিণাকুণ্ডুর বিভিন্ন বাজার ঘাট, বিভিন্ন গ্রামগঞ্জে রাত দিন আমরা পরিশ্রম করছি, মানুষের মাঝে যাচ্ছি, ছুটে যাচ্ছি মানুষের ভালোবাসা নেওয়ার জন্য, মানুষের সাথে কথা বলছি। এইভাবেই আমি আসলে আমার একটা ইচ্ছাই আছে, আমি 30 থেকে 40,000 লোকের কাছে আমি নিজেই যাব, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে। আমি গতবার নির্বাচন করে অল্প ভোটে ফেল করেছি, আমার সেই অভিজ্ঞতাটা আছে। সেই অভিজ্ঞতাটাকেই আমি কাজে লাগাতে চাই। এবং আমরা আসলে নির্বাচনটা এমন হয়ে গেছে যে মানুষের সেন্টিমেন্টটা এখন অন্যরকম। আপনি যদি প্রার্থী হিসাবে সমস্ত জনগণের সাথে মিশে যেতে পারেন, সমস্ত জনগণের কাছে যেতে পারেন, তাহলে আপনি বেনিফিট পাবেন। কারণ মানুষের এখন গত জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখেছেন, নির্বাচনের যে আসলে নির্বাচনের প্রক্রিয়া এবং পরিবেশটা আসলে নষ্ট হয়ে গেছে। কারণ মানুষের চাওয়া পাওয়াটা কী, মানুষের এখন অধিক চাওয়া। এই জন্যই জনগণ এবার বুঝে ফেলেছে যে আসলে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে ভোট নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করলেই তার কাছ থেকে কোনো কিছু আশা করা যায়। এটা আমরা মানুষের মাঝে বোঝাচ্ছি। ভালোবাসা দিয়ে মনের টানে যদি ভালোবেসে জনপ্রতিনিধি তৈরি করা যায়, তাহলে তার কাছ থেকে এই উপজেলার কিছু আশা করা যায় এবং ভালো কিছু করা যায়। এটাই হচ্ছে মানুষের মধ্যে, এটা আমি মানুষেরকে আর কি বোঝাচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম, 24 বছর রাজনীতি করেছি। মানুষের আসলে একটা ভাইস চেয়ারম্যান, ও তো রাস্তাঘাট করার ক্ষমতা, মিথ্যা আশ্বাস তো জনগণের দেওয়া গেল। আমি প্রশ্নটা এই জায়গায় যে এই মানুষকে দিচ্ছে যে এই করবো এই করবো, সেখান থেকে আপনি যে সত্য কথাটা বললেন, এই যারা মিথ্যা আশ্বাস দিচ্ছে তাদের ব্যাপারে মনে হয় আসলে জনগণের প্রতি, জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারে বসায় এবং প্রতিনিধি বানায় জনগণের কল্যাণ, আমার কাছে অনেকের ধারণা অনেক রকম থাকতে পারে, যে আমার যেটা আমার বিবেকে যেটা বলে, আমি মানুষের কাছে কিন্তু একটা মানুষ তো আসলে ভোট চাইতে গেলে অনেক কিছু চায়, যে আমার এই করে দিতে হবে, তা করে দিতে হবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি ভাই, আমার সাধ্যের ভিতরে যদি থাকে যেটা সেটা পাবে। তাছাড়া এটা রাস্তা করার মতন ক্ষমতা আমার নেই। আপনারা বলছেন যে এই যে ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু দেন, হ্যাঁ ওটা আমার ব্যক্তিগতভাবে আমি দিতে পারি, কিন্তু এই চেয়ারে বসে দেওয়ার মতন ক্ষমতা নেই। এইভাবে মানুষকে আমি বুঝাচ্ছি। আর মানুষকে একটা কথা বলছি, আপনি মিথ্যা কথা বলে জনপ্রতিনিধি হয়ে
কোনো কিছু ভালো কিছু বয়ে আনা যায়। এই জন্য সত্য কথা সবসময়ের জন্য বলতে হবে, সঠিকভাবে চলতে হবে। জনগণের তো অনেক ভুল ধারণা থাকে যে মানুষ একজন জনপ্রতিনিধি অনেক কিছু করে দেবে, কিন্তু আমার যে ক্ষমতা, আমার যেটা আমি যতটুকু করতে পারবো সেই মেসেজটা জনগণকে দিতে হবে। তাইলে পরবর্তীতে পাবলিক কিন্তু যারা ভোটার জনগণ, সাধারণ জনগণ, এরা কিন্তু আপনাকে জনপ্রতিনিধিদের গালি দেবে না। কারণ আমি ভোট চাইতে দেখছি যে অনেক জনপ্রতিনিধি পূর্বে যারা হয়েছে তাদের গালি দেবে, যে এখানে কারেন্টের খাম্বা দিতে চাইলো, এখানে একটা রাস্তা করে দিতে চাইলো। আমি তাদেরকে বুঝাচ্ছি, দেখেন আপনারা আসলে ভাইস চেয়ারম্যান পূর্বে যারা হয়েছে তাদের গালাগালি দেবেন, গালাগালি আপনারা করছেন, ওদের আমল নামায় নাকি রমাল। কারণ একটা ভাইস চেয়ারম্যানের আদৌ ক্ষমতা নেই যে একটা রাস্তা করে দেয়, একটা বিদ্যুতের খাম্বা দিয়ে, এটা নেই। পূর্বে যারা এই সমস্ত আশ্বাস দিয়ে ভোট দিয়ে জনগণের সাথে চিটারি করেছে, আসলে তারা তাদের সেই ফলটাও কিন্তু তারা পেয়েছে। কাজে আমি যেটা পাইব না সেটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি আপনাদের ভোট দিতে রাজি নাই। আমি সুমন 24 বছর ধরে আমি রাজপথে আছি, আমি একজন পলিটিক্যাল ম্যান, আমি রাজনীতি করেছি, মানুষের সাথে আমার সেই সক্ষতা আছে। আমি যেটা পারবো সেটাই বলবো, যে আমার ভাইস চেয়ারম্যান যদি নির্বাচিত করে এই উপজেলার মানুষ, তো আমি তখন জনগণের মাঝেই বলবো যে ভাইস চেয়ারম্যানের ক্ষমতা এই বা এতটুকু, আমি আপনাদের জন্য এতটুকু করতে পারবো। তবে কী ক্ষমতা আছে বা কী করতে পারে ভাইস চেয়ারম্যান সেটা আমার জানা আছে, সেই প্রতিশ্রুতি আমি জনগণের দিচ্ছি, এর বেশি কিছু নাই। সর্বোপরি উপজেলাবাসীর প্রতি আপনার উপজেলাবাসীর প্রতি আমার মেসেজটা সেই যে আমি মোহাম্মদ রাফেজুল হক সুমন 24 বছর ধরে এই উপজেলা মানুষের সাথে আছি, সুখে দিকে আছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যেটা কাজ, আমি যেহেতু ছাত্রলীগ করেছি, ছাত্রলীগের নেতা ছিলাম, এই হয় না কিন্তু প্রায় 12 বছর পুরো, এবং আপনার হচ্ছে থানা দিয়ে সেই সময় আমাদের স্টুডেন্টরা কী কাজ করে, মানুষের হসপিটালে রুগী ভর্তি আছে তার 2 ব্যাগ রক্ত দেওয়া, এইগুলো কিন্তু সামাজিক কাজ। এইগুলো আমরা এর আগে করেছি। উপজেলাবাসী যদি আমার নির্বাচিত করে, আমি যদি ভাইস চেয়ারম্যান হতে পারি, আমার আসলে চাওয়া পাশা পাওয়ার কিছু নেই। আমি মানুষ জনগণকে বলে দিয়েছি আমার ওই বডিটা আপনাদের জন্য ওয়াক্ফ করে দিলাম, আর যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে রুহ আছে আমি আপনাদের জন্য কাজ করে দেবো। রাত 2, 3, 1 নেই, বিপদ আপদে যে যখন আমার যেভাবে ডাকতো আমি সেখানে আগে দেবো। এবং শুধু তাই নয়, ইতিপূর্বে আমি আমার পলিটিক্যাল জীবনেও আমি রাত 2, 3 আমার ফোন অফ থাকে না। যখন মানুষ যেখান থেকে এই হরিণাকুণ্ডুর মানুষ বিপদে পড়ে আমাকে স্মরণ করে, আমি সেই সময়ই আমার ঘর থেকে বেরিয়ে এসে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার আজকের দিনের অভ্যাস নাই, 24 বছর ধরেই আমি এই কাজ করে যাচ্ছি। আমার জীবনে আমি হয়তো জনপ্রতিনিধি হতে পারিনি, এর আগে কোনো নির্বাচন করিনি, গতবারই শুধু ওই হরিণাকুণ্ডু উপজেলা ভাইস